মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মহিলা সাংবাদিক নিগ্রহের ঘটনায় তীব্র নিন্দায় সরব বিজেপি। দুর্গাপুরে জনসভায় যোগ দিতে গিয়ে তীব্র নিন্দা করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হন এক মহিলা সাংবাদিক ও তার চিত্র সাংবাদিক। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কলকাতার একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে সাংবাদিক সোমা মাইতি। ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডে এক ফেরিওয়ালাকে বেধড়ক মারধরের প্রতিবাদে। শুক্রবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সড়ক অবরোধের পাশাপাশি রেল লাইনেও বিক্ষোভ দেখানো হয়। এর জেরে সড়ক ও রেল দুই পথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে যান সাংবাদিক সোমা মাইতি। সেই সময় আচমকায় বিক্ষোভকারীরা তার উপর চড়াও হয়। অভিযোগ, চুলের মুঠি ধরে তাকে মারধর করা হয়। কোনো রকম সেখান থেকে বেরিয়ে এসে তিনি হাসপাতালে চিকিৎসা করান। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সর্বত্র তীব্র নিন্দার ঝড় ওঠে। সাংবাদিক মহলও ঘটনার প্রতিবাদে সরব হন। এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শনিবার দুপুর 3টেই কাঁকসার বাসকোপায় একটি হোটেলে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেত্রী এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই, দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের নেতা সন্তোষ মুখার্জি, পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। গতকাল না তারও আগের দিন থেকে গত পরশু থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলার অবস্থাটা একটা ভয়াবহ আকার ধারণ করছে। পরশুদিন আমরা দেখেছি চাকুলিয়া, গতকাল প্রায় 7 থেকে 8 ঘন্টা মুর্শিদাবাদের বেলডাঙ্গা পুরো অবরোধ হয়েছে। এবং এই অবরোধ শুধুমাত্র অবরোধ নয়, পাশের রাজ্য ঝাড়খণ্ডে একজন শ্রমিক মারা যাওয়াকে কেন্দ্র করে তারা এখানে একটা বিক্ষোভ শুরু করে সেই নাম দিয়ে সেটা এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনাদের মধ্যেকার বা আপনাদের মতন একজন সাংবাদিক, একজন মহিলা সাংবাদিক সোমা মাইতি, তিনি খবর কভার করতে যান এবং তার যেটা পেশা, সবাই আপনারা যেভাবে দুর্যোগ নিয়ে আপনারা কাজ করেন সেখানে যান এবং সেখানে তাকে প্রায় চ্যাংদোলা করে তুলে তাকে চুলের মুঠি ধরে কেউ টানছে, কেউ জামা ধরে টানছে, কেউ পা ধরে টানছে। আমরা যদি ভালো ভাষায় যদি আমরা বলি, অশালীন আচরণ এবং যেভাবে তাকে একজন মহিলাকে অত্যাচার করেছে এবং প্রায় মেরে ফেলার মতো অবস্থা করেছে, তাকে ফেলে রাস্তায়, মানে সে ভেবেছিল তার প্রাণটা কালকে চলেই যাবে।